যৌথ ফ্যামিলি দেখলেও ভালো লাগে। যৌথ ফ্যামিলি সবাই একসঙ্গে যখন থাকে, একসঙ্গে কাজ করে, একসঙ্গে খাবার দাবার খায়, বিশ্বাস করেন সত্যি অনেক ভালো লাগে। কিন্তু যৌথ ফ্যামিলি থাকার অনেক নিয়ম আছে। যেমন সারা জীবন একা রান্না করব না, সারা জীবন একা কাজ করব না। হ্যাঁ, সবাই মিলে ঝিলে একটা কাজে সহযোগিতা বা একে অপরের কষ্ট অসুস্থতায় পাশে থাকা, এর নাম হচ্ছে যৌথ পরিবার, যৌথ ফ্যামিলি। তো এরকম কাজ যদি আপনারা করতে পারেন তবে আপনাদের যৌথ ফ্যামিলি হিসেবে গণ্য করা হবে। আর যদি আপনারা মনে করেন যে আমি একা করব, সবাই বসে খাবে, বা তারা করবে আমরা সবাই বসে খাবো, তাহলে এটা ভুল। এটা কখনোই যৌথ পরিবার, যৌথ ফ্যামিলি হলো না। এটা হচ্ছে সুবিধাবাদী, যার সুবিধা সে থাকলো, যার সুবিধা সে থাকতে চাচ্ছে না, কিন্তু পারিবারিক বা স্বামীর জেদে বা জোরে সেটা থাকতেছে। একজনের কষ্ট উপলব্ধি করার যখন ক্ষমতা আপনার নেই, তাকে কখনো যৌথ ফ্যামিলি বলে না, কোনোভাবেই সেটা যৌথ ফ্যামিলি থাকে না। অতএব আমরা সবাই চেষ্টা করব, যদি আমরা যৌথ ফ্যামিলিভাবে থাকতে চাই, একে অপরের সহযোগিতা করা। আর একজন কিভাবে কি করতেছে, যদি সে অভিজ্ঞ মানুষ হয়, যে পারে না, অবশ্যই তাকে উচিত যে অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিখে ঠিক সেভাবে সংসারটাকে হ্যান্ডেল করা। তা না হলে এখন তো যৌথ ফ্যামিলি দেখাই যায় না। যৌথ ফ্যামিলি দেখা গেলেও দেখা যায় যে তারা অনেক সুন্দরভাবে মিলেমিশে আছে। আর এখনকার মানুষেরা 99% মিলেমিশে থাকতে চায় না। আর সারাটা জীবন কেউ কি চাইবে আমি একা সারা জীবন করব, সবাই হচ্ছে বসে বসে খাবে? কেউই চাইবে না। সবাই সবাই চায় নিজের একটু সুখ শান্তি, নিজের একটু আরামায়েশ, এটা চাই। তো যদি যৌথ ফ্যামিলি থাকতেই হয়, অবশ্যই একের অপরের পাশে থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে, তাহলেই সম্ভব যৌথ ফ্যামিলি এখনও পর্যন্ত টিকে রাখার। তো যাই হোক, অনেক বকবকাই করে ফেলে দিয়েছি। তো কখনোই একজনের উপরে নির্ভরশীল হওয়া উচিত না, যে একজন করবে, একজন যতক্ষণে রান্না করে দিবে ততক্ষণে খাবো, একজন যতক্ষণে একটা কাজ করবে ততক্ষণে কাজ হবে। এটাকে কখনোই যৌথ ফ্যামিলি বলে না। অবশ্যই একজন একটা করতেছে, আমি অপর কাজটা করব, বা একটা সময়ের মধ্যে সব আমাদের কাজগুলো হ্যান্ডেল হয়ে যাবে। এটাই হচ্ছে যৌথ পরিবার, একসঙ্গে মিলেমিশে থাকার নিয়ম। হয়তোবা ছোট হয়েও অনেক বড় বড় কথা বলে ফেলে দিয়েছি। আমি ছোট মানুষ, কিন্তু আমার অভিজ্ঞতা এবং পারিবারিক যেই শিক্ষাটা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু 11 বছর ধরে সংসারে আছি, সব কিছু নিজে একা একা হাতে হ্যান্ডেল করি। আমার ছোট দেবরের বউ, সে এখনও পর্যন্ত সংসারে কোনো কাজে পারদর্শী না, বা সে নিজের আগ্রহীভাবে কোনো কিছু করার আগ্রহ দেখায় না। তাহলে তো যৌথ ফ্যামিলি হয় না বা হবে না। হয়তোবা সাময়িক একসঙ্গে আছি, একটা সময় নাও থাকতে পারি। এই জন্য সবারই উচিত সবার সুযোগ সুবিধা বুঝে কাজ করার, তাহলেই যৌথ ফ্যামিলি এখনও করা সম্ভব। আল্লাহ হাফেজ।